কি কি তোমরা কি কি আসছে? আস্তে আস্তে মা মা এই যে আমার মেয়েদের এত এক্সাইটমেন্ট দেখতেছেন, তার পিছনে একটা কারণ আছে। তাদের রুমটা আমি এখন নতুন ভাবে সাজাবো। আমার বড় রুমের পছন্দের একটা বাঙ্ক বেড অর্ডার করেছিলাম। যদিও রুমের অনেক কাজ বাকি, কিন্তু বাঙ্ক বেডটা তার আগে চাই। তাই ভাবলাম অর্ডার করেই ফেলি। আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও ক্লিপগুলা বিভিন্ন সময়ে নেওয়া, যেহেতু এক এক সময় এক এক কাজ করিয়েছি, তার কারণে শীতেরও কিছু ক্লিপ আপনারা এই ভিডিওতে পাবেন। ছোটবেলায় খুব শখ ছিল যে নিজের একটা রুম হবে, নিজের মনের মতো সব গুছিয়ে রাখবো। আমার ভাগ্যে সেটা না থাকলেও আলহামদুলিল্লাহ আমার মেয়েদের ভাগ্যে আল্লাহ সেটা রেখেছে। এই রুমে প্রথমে একটা বড় বেড দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ের খুব আবদার ছিল যে বাঙ্ক বেড নিবে, উপরে একটা বেড থাকবে, সে ওখানে ঘুমাবে। যদিও সে এখনো উপরে ঘুমায় না, কিন্তু মাঝে মধ্যে একটু খেলে উপরে, যে ওরা খুব আনন্দ করে আসলে। বেডটাতে কিন্তু প্রচুর পরিমাণ স্টোরেজ দেওয়া আছে, নিচে 3টা ড্রয়ার দেওয়া আছে আর সিঁড়িতেও কিছু ড্রয়ার দেওয়া আছে। তো উপরের বেডে ওরা বলেছে যে বেশি মানুষ শোয়া যাবে না, হাইয়েস্ট 50 কেজির মধ্যে রাখতে। অ্যাডাল্ট কেউ উপরে শুতে পারবে না, শুলে ছোট বাচ্চাই শুতে পারবে আর কি। যে নিচের যে বেডটা ওইটা নর্মাল বেড, ওখানে যে কেউ ঘুমাতে পারবে, কোনো সমস্যা নাই। এই বেডটা আমি ফার্নিচার বাড়ি থেকে অর্ডার করেছি, ফেসবুক পেজ আছে ওদের। আর বেডটার সাইজ আর একটু ছোট ছিল, আমি একটু চিন্তা ভাবনা করে সাইজটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়েরা দিন পর যাতে ইউজ করতে পারে। সেম পেজ থেকেই আমি ম্যাট্রেস দুটাও অর্ডার করেছি। যাও যাও নাকি বা যাও, মামি আসি। যাও। হাই নুসু। আমার মেয়েদের রুমে দেওয়ার জন্য একটা কিউট লাইট অনেক দিন ধরে খুঁজছি। অনলাইন বিভিন্ন পেজে খুঁজেও আমার মন মতো তেমন কিছু পছন্দ হয়নি আর কি। আমি চাচ্ছি একটু বাটারফ্লাই অথবা ফ্লাওয়ার শেপের মানে লাইট, যেটা দেখতে একটু আমার মেয়েদের রুমের সাথে ভালো যাবে। ভিতরে অনেক লাইট। আমার বাসার বেশিরভাগ হ্যাঙ্গিং ল্যাম্পগুলাই পল্টন থেকে কেনা। পল্টনে যেহেতু প্রচুর পরিমাণ দোকান আছে, তাই খুব সহজেই কিন্তু পছন্দ জিনিসটা খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক আর অনেক দোকান খোঁজাখুঁজির পর এই বাটারফ্লাই ল্যাম্পটা খুঁজে পেয়েছি, আর এটাই আমরা নিয়েছিলাম। বাসায় আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমরা সেদিন বাইরেই খেয়ে নিয়েছি। তো ওই সময় শীতের সময় ছিল, প্রচুর শাকসবজি ছিল, আমার নাস্তা বানাতেও ইচ্ছা হচ্ছিল না। তাই নাসিরকে বললাম, নাসির তুমি আজকে আমাকে কিছু একটা করে দাও। তা নাসির এখানে আমাকে নুডলস করে দিচ্ছে বেশি করে সবজি দিয়ে। এই যে আমি মহারানীর মতো বসে আছি, আমার হাবি আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার মেয়েদের রুমের প্রধান প্রবলেমই ছিল দেয়ালে ড্যামটা ধরা। আর অনেকেই দেখি দেয়ালে ড্যাম ধরলে প্লাস্টারটা ভেঙে আবার নতুন করে প্লাস্টার দেয়, পরবর্তীতে যে আবার ড্যাম ধরবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যারা এই বিষয়ে দক্ষ তারা আমাকে সাজেশন দিয়েছিল যে পিভিসি বোর্ড লাগাতে, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এই আর আমার মেয়েদের পড়ার জন্য একটা টেবিল বানানোর ব্যবস্থা করেছিলাম, ওদেরকে দিয়েই কাজটা করিয়েছিলাম। আমি পিন্টারেস্ট থেকে একটা ডিজাইন নিয়েছিলাম, যেটা হচ্ছে সাইজে আরো বড় ছিল। যেহেতু জায়গার স্বল্পতা, তাই আমি বারান্দার অর্ধেক অংশটা, যেটুকু আমার মনে হয়েছে প্রয়োজন নাই, ওই অর্ধেক অংশটা আমি সুন্দর করে টেবিলের মধ্যে নিয়ে এসেছি, যেটা আমি বোর্ড দিয়ে কভার করে নিয়েছি। পেন্সিল ধরে টানবেন, নাহলে 110 টাকা কেটে দিবি।
পুরো বেডরুমটাতে বোর্ড লাগানোর আরেকটা কারণ হচ্ছে আমি ওয়ালপেপার ইউজ করব। তা ওয়ালপেপারটা আমি ২ দেয়ালে একরকম ইউজ করব, যেটা একটু প্রিন্টেড টাইপের, বিভিন্ন অ্যানিমাল ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে। বেডের পিছনের দেয়াল আর হলো স্টাডি টেবিলের দেয়ালটাতে সেম একই ধরনের প্রিন্টেড সেই ওয়ালপেপারটা হবে। আর বাকি দেয়ালে আমি একটা স্ট্রাইপ ওয়ালপেপার দিব, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আসলে এত কাজের মধ্যে ভিডিও করা আর পুরা বাসায় পুরা মেস হয়েছিল। পিভিসি বোর্ড একদম প্লেন হওয়ার জন্য ওরা স্যান্ডপেপার দিয়ে আগে একটু ঘষে একটু টেক্সচার ক্রিয়েট করে তারপরে ওয়ালপেপার লাগিয়েছে। এতে করে ওয়ালপেপারটা ঠিক মতো বসবে। আমি কিন্তু ক্যাবিনেটের ভিতরেও সেম ওয়ালপেপারটা দিব। ছোট ছোট যে থাকগুলা দিয়েছি সেম ওয়ালপেপারটা আমি ওখানেও দিয়ে দিব। टैक्स वाला কয়টা कौन আছে? का মাল আছে? স্টাডি টেবিলের পাশেই কাপড় রাখার ক্যাবিনেটটা আছে, ওইটার সাথে একদমই মিল ছিল না, তাই আমি সেম পিভিসি বোর্ড আমি এই ক্যাবিনেটের উপরেও লাগিয়ে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর এখন ফাইনাল টাচ দেওয়ার সময়, কারণ সব কাজ হয়ে গেছে তাই লাস্টে লাইটটা লাগিয়ে নিলাম। এই হলো আগের ক্যাবিনেটটার লুক। আগের ক্যাবিনেটের উপর যে পিভিসি বোর্ড দিয়েছি সেম পিভিসি বোর্ড আমি স্টাডি টেবিলেও ইউজ করেছি। বাকি দেয়ালগুলোতে আমি কালার ইউজ না করে এই হোয়াইট স্ট্রাইপ কালারের ওয়ালপেপার ইউজ করেছি, এতে দেখতে প্রায় সেমই মনে হচ্ছে। তা যেহেতু সব কাজকর্ম শেষ, আমি প্রত্যেকটা থাক ভালো মতো করে মুছে নিব। মিস্টার ডিআইওয়াই ধানমন্ডি ব্রাঞ্চ থেকে কিছু জিনিস আমি কিনেছি, তা ওইখানে অর্গানাইজারই বেশি কিনেছি। তা কিছু ছোট ছোট অর্গানাইজার আমি আশেপাশে রেখে দিব। এই অর্গানাইজারগুলো কিনেছি আমি আরএফএল থেকে। তা ওদের নিত্যদিনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আমি এই অর্গানাইজারটায় রেখে তারপর একটা শেলফে রেখে দিব। আমার মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জিপসামের জিনিস কালার করে, জিপসামই মনে হয় বলে। তা ওদের যেগুলা খুব পছন্দের কিছু জিনিস আমি এখানে রেখে দিলাম। এই ফ্লাওয়ার বেস আর ফ্লাওয়ার সেটটা কিন্তু আমি মিস্টার ডিওয়াই থেকে কিনেছি। তো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর কি। আমার কাছে মনে হয় কিছু বাস্কেট সাজানোর মধ্যে ইউজ করলে খুবই ক্লাসি লাগে যে কোনো জিনিস। মিনিসো থেকে এই ল্যাম্প আর হলো ওয়াচটা কিনেছি। এই বাটারফ্লাই চেয়ারটাও আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। ডেলিভারি দেওয়ার কথা ১ সপ্তাহে, বাট তারা ডেলিভারি দিয়েছে প্রায় ১ মাস পর। রুম জাস্ট সাজালেই হবে না, সুন্দর করে অর্গানাইজ রাখাটাও জরুরি। তাই আমি এক একটা ড্রয়ারে এক একটা জিনিস সুন্দর করে ওদেরকে অর্গানাইজ করে দিচ্ছি। তারপরের ড্রয়ারে ওদের কালার অ্যাক্সেসরিজ গুলা রেখেছি, আর নিচের ড্রয়ারে এক্সট্রা যে জিনিসপত্র। আর বেডের নিচের ড্রয়ারে আমি এক ড্রয়ারে রেখেছি ওদের রেগুলার ব্যবহৃত কিছু ব্যাগ। আর এই যে ভিতরে কিছু খাটের ভিতরে যে ২-৩টা থাক আছে, এই ৩টা থাকে আমি ওদের রেগুলার খুব পছন্দের যে পুতুলগুলা ওগুলা রেখেছি। আসলে ওদের বইয়ের কোনো অভাব নাই, আর ওরা বই খুবই পছন্দ করে, আর আমার হলো কিনে দিতে খুবই ভালো লাগে। তা কিছু কিছু বই আমার ছোট মেয়েটা স্পেশালি ছিঁড়ে ফেলেছে, তো যে জিনিসগুলো বাদ দেওয়ার ওগুলো আমি বাদ দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিব। তো এখানকার যে অর্গানাইজার গুলা দেখছেন, এই প্রত্যেকটা কালারফুল অর্গানাইজার গুলাই আমি আরএফএল থেকে কিনেছি। নর্মালি কিন্তু আরএফএল এত সুন্দর সুন্দর অর্গানাইজার পাওয়া যায় না। কিছুদিন আগে গত বছর আমি এই অর্গানাইজার গুলা কালেক্ট করে রেখে দিয়েছিলাম আমার মেয়ের রুম অর্গানাইজ করব বলে। আসলে একটা রুম ক্রিয়েট করতে মানে আমার যে কতদিনের প্রিপারেশন নিতে হয় তার কোনো ঠিক নাই, কারণ আমার পছন্দ খুবই ক্লাসি, আমি সহজে সবকিছু পছন্দ করতে পারি না। আর এই যে বেডের উপরে যে তোশকটা দেখছেন এটা বানিয়ে নিয়েছি আমি।
আর উপরে আপাতত কিছুই দিচ্ছি না। এবার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিব, তাই প্রথমেই বিছানার চাদরটা বিছিয়ে দিলাম। আমার মেয়ের খুব ইচ্ছা যে তার রুমে একটা পাখির বাসা থাকবে, আর পাখি এসে নাকি ওখানে ডিম পারবে। তাই একটা পাখির বাসা অ্যাড করে দিলাম। সে এটা নিজেই পছন্দ করে কিনেছে। আর বাথরুম ডোরে একটা হ্যান্ড টাওয়াল দিয়ে দিলাম। হয়ে গেল আমার মেয়ের রুমের মেকওভার। চেষ্টা করেছি আমার নিজের জন্য না, আমার মেয়েদের পছন্দ মতো রুমটা ক্রিয়েট করার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।